নমস্কার বন্ধুরা, এবারের উইকেন্ড ট্রিপে আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিম উড়িষ্যার বারঘড় জেলাতে। প্রথমেই বলে রাখি, এটি একটি অফবিট ট্রিপ। এই ট্রিপে মেনলি আমরা 3টে ওয়াটারফল কভার করেছিলাম। তবে এমন নয় যে এখানে আর কোনো দেখার মতো জায়গা নেই। এই জায়গাগুলি উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বর্ডারের কাছাকাছি দেবডিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির কাছে অবস্থিত। সম্বলপুর থেকে এর ডিস্টেন্স মাত্র 90 কিলোমিটার মতো। এই ট্রিপটা আমরা বাইকে করেছিলাম। বাড়ি থেকে ওখানকার ডিস্টেন্স ছিল 700 কিলোমিটার মতো। তবে চাইলে এই ট্রিপটা আপনারা রেলপথেও করতে পারেন। এখানকার নিয়ারেস্ট স্টেশনগুলি হলো বারঘড় রোড, সম্বলপুর, হীরাকুদ এবং ঝারসুগুড়া। এই ট্রিপটা আমরা 14ই আগস্ট রাতে স্টার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি ওই দিন সকালে বেরোবার প্ল্যান ছিল, কিছু সমস্যার জন্য আমরা রাতে বেরিয়েছিলাম। সো ওই দিন রাতে আমরা খড়গপুর পর্যন্ত গিয়েছিলাম এবং খড়গপুরে নাচটা করেছিলাম। নেক্সট মর্নিংয়ে অর্থাৎ 15ই আগস্টে আমরা আবার ওখান থেকে আমাদের জার্নি কন্টিনিউ করি। ওই দিন রাতে অর্থাৎ 15ই আগস্ট আমরা সম্বলপুরে পৌঁছাই রাত তখন 9টা এবং ওখানেই নাইট স্টে করেছিলাম। এই ট্রিপে সম্পূর্ণ রাস্তাটা মুম্বাই কলকাতা হাইওয়ে পড়বে। সো এটা একটা পজিটিভ দিক। তবে ন্যাশনাল হাইওয়ে হওয়া সত্ত্বেও কিছু জায়গায় ডবল লেন আছে, 4 লেন নেই এবং অনেক জায়গায় রাস্তার কাজ চলছিল। এখানে যাওয়ার সময় 3টে পাহাড় পড়বে আর রাস্তাগুলো পাহাড়ের উপর দিয়ে হয়ে গেছে। তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এক কথা, এই জার্নিতে যখন যাবেন না, ওখানেই আমরা পয়সা উসুল হয়ে যাবে। কেমনঝড়ে যে টুরিস্ট প্লেসগুলো আছে তাই রাস্তাটাই পড়বে। সো চাইলে ওই জায়গাগুলো কভার করতে পারে না। আমরা আসার পথে এখান থেকে একটা জায়গা কভার করেছিলাম। যেহেতু আমরা এখানে ওয়াটারফল কভার করেছিলাম, সো এই ট্রিপে যাওয়ার জন্য বেস্ট টাইম হলো বর্ষাকাল। আর তার সাথে যদি বৃষ্টি পড়ে তো একদম পারফেক্ট ওয়েদার। এখানকার কাছাকাছি ঝারসুগুড়াতে আমরা আগে এসেছিলাম, তার ভিডিও লিঙ্ক আমি কার্ডে অ্যাড করে দেবো, দেখে নেবেন। এই জায়গাটা হলো উড়িষ্যার কাঞ্জিপানি ঘাট। এখান থেকে পাহাড়ে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, যে কারণে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। যখন এই কাঞ্জিপানি ঘাট দিয়ে ক্রস করবেন, এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তাঘাট এত সুন্দর, এখান ছেড়ে যেতে ইচ্ছা করবে না, মনে হবে এখানেই ঘুরে বেড়ায়।
যখন আমরা এই ব্রাহ্মণী নদীর উপর দিয়ে বারকোত ব্রিজ ক্রস করছিলাম তখন প্রায় অর্ধেক সূর্যাস্ত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে 9টা নাগাদ আমাদের প্রথম গন্তব্যস্থল আবখোল ওয়াটারফলের দিকে রওনা শুরু করি। যেহেতু আমাদের হোটেল সম্বলপুরে ছিল, তো এই হোটেল থেকে এই জায়গা দূরত্ব প্রায় 80 কিলোমিটার। ওখানে যাওয়ার পথে যতখানি মেন রোড ছিল ততক্ষণ যেতে কোনো সমস্যা হয়নি। যখনই মেন রোড ছেড়ে জঙ্গলের দিকে প্রবেশ করলাম প্রথমেই আমাদের ফোনের টাওয়ার চলে গেল। সো ওখানকার আশেপাশের মানুষজনদের জিজ্ঞাসা করে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও প্রথম দিকে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ আমাদেরকে ঘুরতে হয়েছে, কারণ রাস্তা ভুল হয়ে গিয়েছিল। পরে লাকিলি একজনকে পেয়েছিলাম যে আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছিল, আমরা ঠিকঠাক পৌঁছে গিয়েছিলাম। মেন স্পটের কিছুটা আগে আমাদের গাড়ি স্ট্যান্ড করলাম এবং দেখলাম শুধু আমরা নয়, আরও কিছু মানুষের এখানে ভিড় হয়েছে, তবে তারা ম্যাক্সিমামই এলাকার লোকজন। এরপর আমরা হাঁটতে শুরু করলাম এবং কিছুটা যাওয়ার পরই অনেক দূর থেকেই ঝর্ণা দেখা যাচ্ছিল এবং আমাদের আরও খুশি বেড়ে গেল যে ঠিকঠাক জায়গায় আমরা ফাইনালি পৌঁছতে পারলাম, যার জন্যে এত কিলোমিটার জার্নি করে আসা। ওখানে গিয়ে যেটা দেখতে পেলাম যে যতখানি এক্সপেক্ট করেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম তত পরিমাণ জল ছিল না, কারণ বিগত কিছুদিন বৃষ্টি হয়নি ওখানে ভালো রকম, আর যেদিন গিয়েছিলাম সেই দিনও হয়নি লাকিলি। হলে ভালো হতো, কিন্তু একদিকে হয়নি ভালো, কারণ ওখানে যেতে সমস্যা হতো, কারণ লাল মাটির রাস্তা, আরও অনেক সমস্যা হতো। ঝর্ণার জল মোটামুটি পরিষ্কারই ছিল, সো আমি ওয়েট না করে নেমে পড়লাম। ওখানে ম্যাক্সিমাম আমার কোমর পর্যন্ত জল ছিল, মানে ঝর্ণার একদম কাছাকাছি পর্যন্ত, আর সামনের দিকে তো অল্প জল ছিল, আর সেভাবে কোনো সমস্যা নেই, সেফ, যে কোনো কেউ স্নান করতে পারে। ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট স্পট বারাবাগড়া ওয়াটারফলের দিকে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা মেন রোড ধরে এগিয়ে গেলাম। এই দুটি জায়গার মধ্যে ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার মতো। এই ওয়াটারফলের প্রবেশের জন্য এই ওয়াটারফল থেকে কিছুটা আগে টিকিট কাউন্টার আছে, তো ওখান থেকে আপনাকে 20 টাকার টিকিট সংগ্রহ করতে হবে।
এই ওয়াটারফলটায় যাওয়ার জন্যে আমাদের সেইভাবে কোনো সমস্যা হয়নি এবং স্পটের কাছাকাছি আমরা গাড়ি স্ট্যান্ড করে পায়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলাম। এই ওয়াটারফলটা আপনাকে ওপর থেকে দেখতে হবে এবং নিচে নামার সেইভাবে কোনো ব্যবস্থা নেই, আর নামতেও পারবেন না আর চেষ্টাও করবেন না। আর এই ওয়াটারফলের দুখানা স্টেপ আছে, তো একটা স্টেপ নেবে অনেকে স্নান করছে দেখতে পেলাম এবং জলের কালারও খুবই ক্লিন, তবে আমার সেফ লাগলো না, তো আমরা নিচে নামিনি, ওপরেই ছিলাম, ওপর থেকেই ঝর্ণার সৌন্দর্য অনুভব করলাম। এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্যস্থলের দিকে। এই জায়গাটির নাম হলো রানীচুয়ান। এখানে যাওয়ার জন্য আমাদেরকে একটু খাড়াই পাহাড়ের দিকে উঠতে হলো, আর যাওয়ার সময় এখানেও একটু সমস্যা হচ্ছিল, কারণ প্রথমেই তো নেটওয়ার্ক চলে গিয়েছিল, আর সেকেন্ডলি এখানে একটাও জনবসতি ছিল না, যদিও থাকে খুব ভেতর দিকে একটা আদ্রা। ওখানে যাওয়ার পথে এক দুজন মানুষকে রাস্তা দেখতে পেয়েছিলাম, তারাই আমাদেরকে যাওয়ার জন্য হেল্প করেছিল, আর ওনারা না থাকলে হয়তো যেতেই পেতাম না, কারণ বিভিন্ন জায়গায় না একটা দুটো মোড় আছে, তো কোনটা সঠিক সেটা বিবেচনা করা কঠিন। তো অনেক সমস্যা পেরিয়ে অনেক লেট হলে যেতে, কারণ অনেক জায়গায় মোড়ে দাঁড়িয়েছিলাম, কেউ আসবে বলে দেবে দেন আমরা যাব। তো এইসব ঝামেলা পড়িয়ে আমরা বেশ অনেকটা টাইম পরে ওখানে পৌঁছেছিলাম, তবে ঠিকঠাক পৌঁছে গিয়েছিলাম। এই জায়গাটিতে ঝর্ণা বা জলাশয় নেই, এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের গা দিয়ে জল বয়ে গিয়ে একটা জায়গায় ছোট্ট মতন একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে, এবং সেখানে পাহাড়টার বিশেষ আকৃতির সৃষ্টি আছে ওপর দিকে, তো এটাই এখানকার মেন আকর্ষণীয়। এই জায়গাটা সম্বন্ধে আমার যেমন এক্সপেকটেশন ছিল মোটামুটি এটা সেম, তবে একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো, এখানে প্রচুর নোংরা পড়ে আছে, মানে মানুষজন আসে এখানে খাবার দাবার খেয়ে ফেলে রেখে যায়, আর ম্যাক্সিমামই এখানে লোকাল মানুষজন আসে। এই জায়গাটা এবং জলের কালারটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো, যে কারণে আমি আর থাকতে পারলাম না, আমিও নেমে পড়লাম এবং কিছুটা টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো নিলাম, দেন ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরোবার পথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সো আমাদের কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের যে কটা জায়গা প্ল্যানিং ছিল ওই দিনে 3টে জায়গা তো কভার করে ফেলেছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, আর এই ধরনের অফবিট প্লেস দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।